আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই দুর্যোগের সময় যারা আমাদের ফেনীবাসীর পাশে দাঁড়াইছেন বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে এসে, তাদের সবাইকে জানাই ফেনীবাসীর পক্ষ থেকে ভালোবাসা এবং তাদের জন্য শুভকামনা রইল। আর আমি আজকে বেশ কয়েকদিন একটা জিনিস ফেসবুকে খেয়াল করতেছি, সেটা হলো অনেক আইডি থেকে দেখতেছি যে তারা পোস্ট করতেছে যে আমরা ফেনীর মানুষ গরিব না, আমরা ফেনী মানুষের ত্রাণ লাগবে না, এবং কি বিভিন্ন জেলা থেকে যারা যে ভাইগুলা স্বেচ্ছাসেবক ভাইগুলা আসছেন আমাদের ফেনী শহরের মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য, তাদের অনেক ভিডিওতে দেখতেছি তারা সেম কথা বলতেছে। আমি একটা কথা বলতে চাই যে যে লোকগুলা এই কথাগুলো বলতেছেন এমনকি ফেসবুকে স্ট্যাটাস দিতেছেন যে ফেনীর মানুষ গরিব না, ফেনীর মানুষের ত্রাণ লাগবে না, তাদের উদ্দেশ্যে এই কথাটা, হয়তো আপনি ঘর থেকে বের হন নাই, না হয় আপনার বাড়ি দোতলা তিনতলা, না হয় আপনার ফ্রিজে যথেষ্ট পরিমাণে খাবার ছিল, যথেষ্ট পরিমাণে খাবার ছিল, আপনি এই বন্যাকে উপভোগ করছেন, উপভোগ করেই আপনি আপনার ঘরে আপনি যত রকমের খানা ফিনা আছে সবগুলো আপনি রান্না করে খাইছেন আপনারা। এই কারণে আপনারা মানুষের দুঃখগুলো বুঝেন না। আমি আমাদের ফেনীবাসী এবং কি যারা যাদের চোখে এই ধরনের ভিডিওগুলো ফুটবে যে ফেনীর মানুষ গরিব না বা ফেনীর মানুষের ত্রাণের দরকার নাই, আমি তাদের কাছে বিশেষ করে আকুল আবেদন জানাতেছি, হয় তাদের আইডিটা রিপোর্ট মেরে উড়ে দেওয়া হোক, আর না হয় তাদেরকে দুদকের আওতায় আনা হোক, যে তাদের কাছে কত কোটি টাকা মালিক হয়েছে তারা এই জিনিসটা আমরা দেখতে চাই ফেনীবাসী, যে কেন আপনারা এই ধরনের কথা বলে যে লোকগুলো আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে আসছে তাদের মনটা ভেঙে দিচ্ছেন। আপনারা কোথায় তাদেরকে উৎসাহ দিবেন? আমাদের ফেনীতে যে ধরনের বন্যা, ফুলগাজী, ফসুরাম, সোনাগাজী, ছাগল লাইনিয়া, ওইদিকে ফানি মানুষের ঘর থেকে আরও 4-5 ফুট উপরে উঠে গেছে। সবাই এই জিনিসটা দেখছে, সবাই এই জিনিসটা দেখছে। আর আপনারা এই ধরনের কথা বলাটা এখন এটা শোভা পাচ্ছে না। আপনারা যে লোকগুলো আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে আসতেছে তাদেরকে আপনারা ওয়েলকাম জানায়, তাদেরকে আপনারা যেভাবে পারেন তাদেরকে আপনাদের যতটুকু সামর্থ্য আছে আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আপনারা কেন তাদেরকে বলতেছেন যে আমাদের সাহায্য সহযোগিতার দরকার নাই, আমরা এগুলা লাগবে না? যে লোকগুলো এই ধরনের কথাগুলো বলতেছেন তাদেরকে চিহ্নিত করা হোক, আর তাদেরকে আল্লাহ যদি বাঁচায় দুর্যোগ মোকাবেলা শেষ হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমি এবং আমাদের ফেনীবাসী চাইতেছি তাদেরকে আইনের আওতায় আনা হোক। আর আমাদের ফেনীতে একটা জিনিস আমি বেশ কিছুদিন খেয়াল করতেছি যে মারামারি লাগতেছে আমার সাথে আর আপনার সাথে আমার সাথে মারামারি লাগতেছে, এটা ব্যক্তিগত মারামারি, কিন্তু আপনি এটাকে রাজনীতির মারামারিতে নিয়ে যাইতেছেন। আপনি এটাকে মারামারিতে নিয়ে যাইতেছেন। রাজনীতির যে একটা সম্মান আছে ওই সম্মানটাকেও নষ্ট করা হচ্ছে। রাজনীতির যে সম্মানটা আছে ওইটাকে নষ্ট করা হচ্ছে, যে আপনার সাথে আমার সাথে মারামারি হয়েছে, হয় আপনি আমার বন্ধু, নাহলে আপনি আমার যে কোনো কিছু একটা হন, আপনার সাথে মারামারি হয়েছে বিভিন্ন আমার ব্যক্তিগত পার্সোনাল বিষয় নিয়ে, কিন্তু আপনি বিষয়টাকে নিয়ে যাচ্ছেন রাজনীতিক ক্ষেত্রে। এই জিনিসটা আপনারা উচিত করতেছেন না, এই জিনিসটা উচিত করতেছেন না। সর্বশেষে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের ফেনীবাসী এখনও দুর্যোগ মোকাবেলায় আছে, আমাদের ফেনীবাসী এখনও দুর্যোগ শেষ হয় নাই, দুর্ভোগ শেষ হয় নাই, মাত্র শুরু হয়েছে। আমি সবাইকে আহ্বান জানাইতেছি, আমাদের যারা বিভিন্ন জেলা থেকে আসতেছেন বা বিভিন্ন এলাকা থেকে আসতেছেন তাদেরকে আমি মন থেকে ভালোবাসা জানাইতেছি, আপনারা আমাদের পাশে থাকবেন। আশা করি মানুষের কথা আপনারা কান দিবেন না, আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন, যেভাবে ছিলেন এভাবেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।